আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 21শে মার্চ শনিবার পবিত্র ঈদ উল ফিতরের দিন দেশের আকাশে প্রবেশ করেছে ভয়ঙ্কর শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে সকাল থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। মাটি হয়ে গিয়েছে ঈদের আনন্দ। ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও অতি ভারী বৃষ্টিপাত নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে বৃষ্টিবাহী গভীর সঞ্চালনশীল মেঘমালা। আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। আজ 21শে মার্চ শনিবার এবং আগামীকাল 22শে মার্চ রবিবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় অঞ্চলগুলোর আকাশ গভীর সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালায় ঢেকে রয়েছে, যার কারণে কোথাও কোথাও এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে এই মুহূর্তে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং অধিকাংশ জেলার আকাশটা গভীর সঞ্চালনশীল মেঘমালায় ঢেকে রয়েছে। এছাড়াও এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশটাও গভীর বৃষ্টিবাহী মেঘমালায় ঢেকে রয়েছে। দুই একটি স্থানে এই মুহূর্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতেও দেখতে পাচ্ছি গভীর সঞ্চালনশীল মেঘমালা অবস্থান করছে, যার প্রভাবে কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশেও গভীর সঞ্চালনশীল মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও ময়মনসিংহ, সিলেট এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এদিকে ভারতের উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, পশ্চিমবঙ্গের আকাশটাও গভীর সঞ্চালনশীল মেঘমালায় ঢেকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপের প্রভাবে বাংলার আকাশে কিন্তু মেঘমালা প্রবেশ করতে শুরু করেছে, যার প্রভাবে আমরা দেখতে পাবো আজ রাতের মধ্যেই কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি লঘুচাপটি কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হতে শুরু করেছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এদিকে খুলনা, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও দেখতে পাবো 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত। একই সঙ্গে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোতেও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর এদিকে শান্তিপুর, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও দেখতে পাবো 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, ধুবড়ী এদিকে পুরুলিয়া এদিকে দেখতে পাচ্ছি করণদিঘি, ইসলামপুর, আড়াইরা, মালদা এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা রাতের দিকে। এছাড়াও দেখতে পাবো রাত মধ্যরাতের দিকে এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, মির্জাগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি কাউখালী, মাঠবাড়িয়া এদিকে পাথরঘাটা, কলাপাড়া, মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও নড়াইল, যশোর এদিকে করচাঁদপুর, মাগুরা, দামোহদা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে রাজশাহী, সিংড়া এদিকে দেখতে পাচ্ছি পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, তারাস, সিরাজগঞ্জ, বাঙ্গুরা এদিকে পাবনা, বেড়া, লালপুর এদিকে পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ,
অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে পীরগঞ্জ, সৈয়দপুর, এদিকে রংপুর, এদিকে রয়েছে বিরামপুর, সিলমারি, এদিকে লালমনিরহাট, এদিকে জলঢাকা, শীতলকুচি অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, চতকবাজার, বড়লেখা, কুলৌরা, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে হবিগঞ্জ, মানিয়াচং, ইতনা, এদিকে ফেনারবাদ, জগন্নাথপুর, এদিকে বিশ্বম্ভরপুর এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, আসাম এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে মধ্যরাতের দিকে। এবং আমরা দেখতে পাবো শেষ রাত তথা সকালের দিকে আমরা দেখতে পাবো ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট, এদিকে বরিশাল, খুলনা বিভাগের আকাশটাও মেঘমালা থাকবে। রংপুর বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল 22শে মার্চ রবিবার দেখতে পাবো সকালের দিকে দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, তবে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। জয়ন্তীপুর, সারখাই, বড়লেখা, কুলৌরা, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, এদিকে বানিয়াচং, জগন্নাথপুর, সিলেট, সারখাই, এদিকে জকিগঞ্জ, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। ঢাকা, এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এদিকে রাজশাহী, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। খুব একটা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। দুপুর বা বিকেলের দিকেই দেখতে পাবো দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ বৃষ্টি প্রবাহটা কেটে যাবে। ভারতের এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের দিকে আংশিক মেঘমালা থাকতে পারে, তবে এই মেঘ থেকে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল রবিবার 22শে মার্চ রাতের দিকে দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে, তবে এদিকে ভারতের উত্তরবঙ্গ, আসাম, গুয়াহাটি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। আগামী 23শে মার্চ সোমবারের দিকেও দেখতে পাবো দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। রাতের দিকে 2-1টি স্থানে আংশিক মেঘলা আবহাওয়া বিরাজমান থাকতে পারে। 24 তারিখের দিকে উত্তরবঙ্গের 2-1টি স্থানে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু দেখতে পাবো আগামী কয়েকদিন মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকতে পারে, তবে আজ রাতের মধ্যেই কিন্তু দেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড়, ভয়ঙ্কর শিলাবৃষ্টি, অতি ভারী বৃষ্টিপাত কিন্তু অতিবাহিত হতে পারে, যার প্রভাবে তীব্র ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের প্রভাবে কিন্তু ইতিমধ্যেই বাংলার আকাশে গভীর সঞ্চালনশীল মেঘমালা প্রবেশ করতে শুরু করে দিয়েছে। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।